আসসালামু আলাইকুম। শফি 360 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর সাথে আছি আপনাদের টিচার, আমি সাফি আহমেদ। আর আজকে অ্যাডোবি ফটোশপ সিসি 2022 বিগিনার্স টিউটোরিয়ালের 33তম ক্লাস। আর আজকের ভিডিওর বিষয় রিমুভ মেট ফ্রম লেয়ার। আমার এই কথাটাতে আপনারা এখন নাও বুঝতে পারেন, তো চলুন রিমুভ মেট ফ্রম লেয়ার এই জিনিসটা আসলে কি সেটা আপনাদের একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। অলরাইট, আমি ফটোশপে কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওর যে বিষয় সেটা হচ্ছে রিমুভ মেট ফ্রম লেয়ার। তো মেট জিনিসটা কি সেটা কিন্তু প্রথমে আমাকে জানতে হবে। দেখুন, আমি এইখানে একটা আমার পেজ আছে। এখন যদি আমি এইখানে একটা ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিয়ে এরকম একটা বৃত্ত আঁকি, তারপর যেটা করি এইটাকে আমরা যেটা করি নতুন একটা কালার দিয়ে দিই। মনে করুন এটাকে লাল কালার দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, এই কালার পিকার থেকে ওকে দিয়ে দিলাম, তাহলে কিন্তু এই ফোরগ্রাউন্ড কালারটা কি হলো, লাল হয়ে গেল। এখন অল্টার ব্যাকস্পেসে চাপলে আমাদের কিন্তু যে ফোরগ্রাউন্ড কালারটা আছে সেটা কিন্তু এখানে ফিল হয়ে যাবে। সো কালার তো ফিল হয়ে গেল। এখন আমরা যেটা করতে পারি, এখানে মুভ টুলে ক্লিক করতে পারি। মুভ টুলে ক্লিক করলেই দেখতে পাবেন যে এটা ট্রান্সফর্ম হবে, এবং আমরা অল্টারে চেপে রেখে এটার একটা কপি নিতে পারি। অল্টারে চেপে রেখে যখন আমরা চাপ দিব তখন কিন্তু মাউসটা এরকম কপির চিহ্ন আসবে, আবার ছেড়ে দিলে কপির চিহ্নটা চলে যাবে। আবার যখন অল্টারে চাপবো তখন কিন্তু আবার এই যে দেখতে পাচ্ছেন আমাদের কপির যে অপশনটা সেটা কিন্তু চলে আসছে। এখন জাস্ট এখান থেকে ক্লিক করে বা টান দিলে কিন্তু একটা কপি এখান থেকে তৈরি হবে, এবং এই কপিটা যদি ড্রাগ করে আমি নতুন আমার পেজে নিয়ে আসি এবং এখানে ছেড়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা চলে আসলো। এখন যদি আমি এটাকে জুম করি, আমি জুম করলাম, দেখতে পাচ্ছেন এই যে জুম করলাম, এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে এটার সাইডে একদম এই যে এটা কিন্তু এন্টি এলিয়াস এটাতে আছে, মানে অ্যাপ্লাই করা আছে। এন্টি এলিয়াস যদি অ্যাপ্লাই করা না থাকতো তাহলে কিন্তু পুরাপুরি অন্যরকম ভাবে আসতো। কিরকম ভাবে আসতো আমি দেখাই। দেখুন, আমরা যখন কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করে দিলাম, এবং যখন আমরা এই সিলেকশন টুলে আসব তখন কিন্তু এইখানে এই যে দেখতে পাচ্ছেন এন্টি এলিয়াস, এই এন্টি এলিয়াসটা যদি আপনারা উঠায়া দেন তাহলে কি হবে দেখুন। আমরা মনে করুন এতটুকু সিলেক্ট করলাম, এবং আমরা আমাদের যে মুভ টুল আছে সেইটা দিয়ে আমরা যেটা করব, ড্রাগ করে এই ব্রিজটাতে এনে এখানে ছেড়ে দিব, এবং এটাকে ছোট করে নিচ্ছি এবং দেখাচ্ছি যে এন্টি এলিয়াসটা আসলে কি। এন্টি এলিয়াস নিয়ে কিন্তু আমি আগেও বলেছি, আপনারা জানেন। অন্য ভিডিওগুলো, আমার যে পূর্ববর্তী ভিডিওগুলো যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই জানেন। এখন যদি আমি এটাকে জুম করি, দেখুন এইটা হচ্ছে এন্টি এলিয়াস ছাড়া, আর এইটা হচ্ছে এন্টি এলিয়াস সহ। এই দেখতে পাচ্ছেন এন্টি এলিয়াস হচ্ছে যে একদম স্মুথলি সেটা কিন্তু মিলে যায়, আর যেটা স্মুথলি মিলে না সেটা হচ্ছে এইটা একদম দেখতে পাচ্ছেন যে একটা করাতের মতো হয়ে গেছে। যাই হোক, আমরা এটাকে ফরগেট করছি। আরেকটা বিষয় যেটা আমরা কিন্তু এইখানে এই কপি করে আনলাম। তো আজকে আমাদের ভিডিওর যে বিষয় ছিল সেটা হচ্ছে যে রিমুভ মেট ফ্রম লেয়ার, অর্থাৎ এইটা হচ্ছে মেট। এই যে দেখতে পাচ্ছেন লালের মধ্যে কালো কালো একটা আবছা যে চলে আসছে, কালোটা কোথা থেকে আসছে, এইখান থেকে আসছে। এই বাইরে কালো এবং ভিতরে যেহেতু রেড আছে, আমি রেডটা ফিল করেছিলাম। এইটা যখন আমি কপি করে নিলাম, বাইরে যেহেতু কালো আছে সেক্ষেত্রে বাইরের সামান্য কয়েকটা পিক্সেল, এই যে দেখতে পাচ্ছেন এই যে 1টা 2টা 3টা 4টা এরকম 2টা 3টা পিক্সেল কিন্তু ওই কালো থেকে নিয়ে নিয়েছে। সো এইটাকে কিন্তু আমরা রিমুভ করতে পারি। আর আজকের ভিডিওর বিষয় কিন্তু সেইটাই, যে রিমুভ মেট ফ্রম লেয়ার। এখন যদি সেটাকে আমাদের করতে হয়, রিমুভ করতে হয়, তাহলে আমাদের যেটা করতে হবে, এটাকে সিলেক্ট থাকতে হবে। এই যে সিলেক্টে রাখলাম এবং জুম করে রাখছি যাতে আপনারা বুঝতে পারেন। দেখুন এখানে কিন্তু এটা থাকলো। এখন আমরা যেটা করব, এখানে লেয়ারে ক্লিক করব, তারপর এখানে নিচে মেটিং এ ক্লিক করব, তারপর এখানে ডিফারেন্স যে লেখাটা আছে এটাতে ক্লিক করব। এইখানে দেখাবে যে আপনি কয়টা পিক্সেল পর্যন্ত আসলে রিমুভ মেট, মানে মেটটা রিমুভ করতে চান। সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিব হচ্ছে 5টা। আপনি কিন্তু আরো বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি 5টা দিয়ে দিচ্ছি এবং ওকে দিয়ে দিচ্ছি। দেখুন চেঞ্জটা, এই যে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে, একদম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড যদি দেই তাহলে এই যে দেখতে পাচ্ছেন এটা ছিল আগের এবং এইটা হচ্ছে পরেরটা। এটা আগের এবং এটা পরের, এটা হচ্ছে আগের, এটা পরের। সেক্ষেত্রে এখন কিন্তু কালোটা চলে গেছে, কালোর মধ্যে কিন্তু লাল চলে আসছে। সেক্ষেত্রে আপনি যদি যে কোনো লেয়ার থেকে এইভাবে মেটটা আপনি রিমুভ করে দেন, তাহলে কিন্তু আপনার যে ডিজাইনটা সেটার কালার কারেকশন এবং কালার কম্বিনেশন এটা অসাধারণ হবে। এইটাই কিন্তু একটা প্রফেশনালিজম। আপনি যখন এই ধরনের ছোটখাটো জিনিসগুলো, এটা ছোট হলেও কিন্তু এটার
প্রভাব অনেক বেশি। আর এই ছোটোখাটো জিনিসগুলো যখন আপনি কারেকশন করতে পারবেন তখনই কিন্তু আপনাকে মানুষ বস মানবে, তখনই কিন্তু আপনার কাজটা একদম প্রফেশনাল হবে। আর আপনি যেহেতু এখানে কাজ করতেছেন অবশ্যই অবশ্যই কোনো না কোনো দিন আপনি মার্কেট প্লেসে কাজ করবেন। আর অবশ্যই আপনি এটা যদি এই সবগুলো জিনিস যদি আসলে প্র্যাকটিস করতে থাকেন তাহলে কিন্তু আপনাকে কোনো সময় পিছনে ফিরে তাকাতে হবে না। আপনার মার্কেট প্লেসে অনেক কাজ আছে, যেমন ধরুন ফ্রিল্যান্সিংয়ে। তাছাড়াও কিন্তু আপনার বাইরেও কিন্তু আপনি যদি একটা দোকানও দিয়ে বসেন বড় ধরনের, সেই ক্ষেত্রেও কিন্তু প্রিন্টিংয়ের একটা দোকান দিয়ে বসলেও কিন্তু আপনি সেই ধরনের ইনকাম করতে পারেন। প্রিন্টিং ব্যবসা কখনো কমবে না, মানে প্রিন্টিং ব্যবসা যেটা আছে এটা কখনো কমবে না। আর এই বিষয়গুলো, আর যখন আপনি কাজে যাবেন তখন আসলে যে আপনার এক্সপার্টাইজের উপরে নির্ভর করে আপনি আসলে কোন কাজের জন্য উপযুক্ত সেটি অনেক চিন্তা ভাবনা করবেন, করে কিন্তু সেই কাজে যোগ দিবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, যে রিমুভ মেট ফ্রম লেয়ার, মেট কিভাবে আপনি করতে পারবেন সেটা আজকে দেখালাম। একটা লেয়ার থেকে মেট কিভাবে রিমুভ করবেন সেটা আজকে দেখালাম। আশা করি এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন অবশ্যই অবশ্যই ভিডিওটা আবার পূর্বে গিয়ে আবার টেনে দেখুন, তাহলে কিন্তু সম্পূর্ণরূপে বুঝে যাবেন। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।